ময়মনসিংহে ধর্মান্তরিতের দোহাই দিয়ে নগরীর টাউন মৌজায় গোলপুকুরপাড় এলাকার বাসিন্দা রবিন করের জমি প্রভাব খাটিয়ে আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে জয়ন্ত করের বিরুদ্ধে। জয়ন্ত কর ও রবিন কর দুজন সহোদর ভাই। অভিযোগ রয়েছে, আইন আদালতের কোনো তোয়াক্কা না করে রবিন করের নাম খারিজ করা জমি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের পেশি শক্তি ব্যবহার করে সত্ত্বদখলীয় জমির সাইনবোর্ড নামিয়ে দখলে নেয় জয়ন্ত কর। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক সালিশ দরবারে বসলে জমি বুঝিয়ে দেওয়ার আশ্বস্ত করলেও তার কোনো সুরাহা না দিয়ে কালক্ষেপণ করে যাচ্ছে। সম্প্রতি রবিন কর তার জমিতে গেলে জয়ন্ত কর উত্তেজিত হয়ে রবিনকে মারধরের চেষ্টা করেছে, এমন দৃশ্য ভিডিও চিত্রে দেখা যায়। বিষয়টি নিয়ে জমির মালিক রবিন কর জানিয়েছেন, বিগত বছরগুলোতে আমার বাবা মৃত্যুবরণ করায় আমার কিছু জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার ভাইয়ের সাথে বিরোধ চলছে। তো একটা মুহূর্তে আমরা এলাকাবাসী বিভিন্ন লোকজন নিয়ে আমরা এই জমি নিয়ে সমঝোতা করি, কিন্তু দেখা গেছে আমার বড় ভাই, আমার দাদা, উনি ওনার পেশি শক্তির মাধ্যমে এই জায়গা আমাকে বেদখল করে রাখছে, আমাকে এই জায়গার মধ্যে স্থান দেয় না। তো আমি অনেক মাধ্যম, কোর্ট কাচারি, থানা সব কিছু নিয়ে আমি আমার পক্ষেই রায় আসে বিচার ইয়েতে, কিন্তু তার ওই পেশি শক্তির মাধ্যমে সে আমাকে বিভিন্নভাবে বেদখল করে রাখছে। আর আমি একজন মুসলিম মেয়ে বিয়ে করছি বিধায় বিয়েটা হচ্ছে আমার স্পেশাল ম্যারেজে। তো সে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মহলকে জানিয়ে বেড়াচ্ছে যে আমি মুসলিম হয়ে গেছি। এই বিধায় সে জায়গা জমি দখল করে নিয়ে রাখছে। তো একটা মুহূর্তে যখন আমি আমার স্পেশাল ম্যারেজ এই কাগজপত্র সাবমিট করি, এটা উনি মানতে রাজি হচ্ছে না। তো উনি বারবার বলছে যে আমি মুসলিম ধর্মান্তরিত হয়ে গেছি। তো এই ইস্যু নিয়ে এসে এই পূজা কমিটির মাধ্যমে আমার জায়গার উপরে, খারিজ করা জায়গার উপরে, আমি এটা মার যে অংশ আছে ওই অংশটার আমি অর্ধেক খারিজ করি, আমার নামে নাম খারিজ করা আছে, সব কিছুই আমার নামে করা। তো ওই এই খারিজকৃত জায়গার ভিতরে সে পূজা ইস্যু নিয়ে মূর্তি বসিয়ে মন্দির স্থাপিত করে, যেটা বলপূর্বকভাবে আমাকে এটা আমার প্রতি করা হয়েছে। আর দাদা অনেক রকমভাবে আমি অনেকভাবে বুঝিয়ে শুনে চেষ্টা করেছিলাম, কিন্তু হয় নাই। আমার বাবা মার ইচ্ছা ছিল তার এক জায়গায় এই ধর্মের ইয়ের জন্য মূর্তি প্রতিষ্ঠা করার জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করতে। তো ওই জায়গাটা না করে সে আমার জায়গার উপরে এটা উদ্দেশ্য প্রবৃত্তভাবে এটা করার চেষ্টা করছে এবং এখনো করে সে সফল হয়েছে। বলছে যে একজন সিনিয়র আইনজীবী মোস্তাকিম বিল্লাহ সম্ভবত ওনার কাছ থেকে উনি নকল উঠাইছে যে আপনি ধর্মান্তরিত হয়েছে। আসলে কি আপনি ধর্মান্তরিত হয়েছেন? না, এরকম কোনো প্রুভমেন্ট নাই। ওনাকে আমি এই নিয়ে অনেকবার ওনার সাথে কথা হয়েছে। উনি একটা ফটোকপি আমাকে সাবমিট করাচ্ছে। আমি ওই ফটোকপির বেস ধরে আমি অনেক চেষ্টা করেছি এটা তথ্য নেওয়ার জন্য, কিন্তু আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারি নাই। আপনার জানা মতে আপনি না না না, আমি করি নাই। আমার কাছে 2009-এর আমি 2009-এ আমি বিয়ে করি। তো ওই স্পেশাল ম্যারেজ আইনে আমি ওই বিয়েটা করি, ওইটার সব কিছুই আমার কাছে করা আছে। তাহলে কি আপনার ভাষ্যমতে ধর্মান্তরিত যে বিষয়টা কাগজটা দেখাচ্ছে এটা কি প্রতারণামূলক? এটা টোটালটাই প্রতারণামূলক এবং আমাকে ফাঁসানোর জন্য, আমার জায়গা ভোগ দখল করে খাওয়ার জন্য এটা করছে। সর্বশেষ দেশবাসীর কাছে আপনার কি চাওয়া? আমি একজন হিন্দু ধর্মাবলম্বীর ছেলে হয়ে আমি আমার পিতৃক মাতৃ সম্পত্তি আমি ফিরে পেতে চাই। এ ব্যাপারে স্থানীয় প্রতিবেশী সঞ্জীব কৈরি ও প্রদীপ রায়ের কাছে জানতে চাইলে তারা বলেন, এটা তো প্রায় অনেকদিন যাবত দেখতেছি, ঠিক আছে, দু একবার আমরাও সেটা করে দিছি যে আচ্ছা যাই করো নাই করো, পরিবারের সঙ্গে সবার সঙ্গে বৈশা একসঙ্গে কথাবার্তা বললে তারপরে এটা বিষয়টা তোমরা সমাধান করো, শান্তিপূর্ণভাবে যেটাই হয় শান্তিপূর্ণভাবে যাতে হয়।
এটা আমরা আমাদের বন্ধু বান্ধব আরো অনেকেই ছিল, এলাকার মোটামুটি সবাই জানে। আমরা ছোট থেকে দেখে আসতেছি, আগে পর্যন্ত হয়তো ওই যে সুমন এন্টারপ্রাইজের পাশের দোকানটাতে, যেটা যে কল ইলেকট্রিক লেখা, ঠিক আছে, আপনি একটু ভিউ করে দেখতে পারেন। হ্যাঁ, এই দোকানটাতে আপনার হয়তো, তারপর কিছুদিন হয়েছে রাস্তায়, তারপর আবার ওই দোকানটাতেই হয়েছে। কিন্তু ইদানিং এই যে এই বছর আর আগের বছর, এই 2 বছর ধরে ওই জায়গায় হইতেছে। এখন এটা হয়তো বা তাদের নিয়ে আই, জায়গার ঝামেলা নিয়ে আই। এটা 2 বছর ধরে বিসর্জন দেওয়া হয় না, কিন্তু আগে বিসর্জন দেওয়া হইতো, প্রতিবারই বিসর্জন দেওয়া হইতো। এখন এটা শুনছি যে তার যে মা ছিল, তার নাকি একটা দাবি ছিল এখানে একটা মন্দির করার, ঠিক আছে। এখন আগে বলছিল যে ওইদিকে মন্দিরটা হবে, এখন হঠাৎ করে ওইদিকে নিয়ে গেছে। এখন এটা বাকিটা আর বলতে পারলাম না, কারণ সম্পূর্ণ তাদের পারিবারিক সিদ্ধান্ত। এটা মনে করেন যে জমি তাদের 1.5 শতাংশের মতো জমি, তাদের মনে করেন যে এই হিসাবে মার সম্পত্তি এখন দুইজনই পাও না। আর হয়তো অর্ধেক করতে গেলে হয়তো মনে করেন আপনার 65 করে পাইতে পারে। এই জন্য এটা রবিন করে দেয় না কেন? সেটা তো আমরা বলছি, তাকে বলা বহুত বলছি, আর আমরা বলছি বলে আমরা ই করছি তার সাথে। সর্বশেষ আপনারা এলাকাবাসী হিসেবে কি চান? আমরা তো চাই জনগণের সাথে সমানভাবে পাওয়া, এই কারণ আমরা তারা দুটো ভাইয়ের সাথে কোনো ঝগড়া টগড়ার ভিতরে নাই, তবে দুটো ভাই সমানভাবে পাওয়া। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রবিন করের নাম খারিজ করা জমি জোরপূর্বক দখলে রেখেছে জয়ন্ত কর। আমরা চেষ্টা করেছি, কিন্তু জয়ন্ত কর পেশি শক্তি ব্যবহার করে জায়গা দখলে রেখেছে। এর সুষ্ঠু সমাধান জরুরি। তা না হলে যে কোনো সময় মিথ্যা মামলায় হয়রানি সহ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে পারে জয়ন্ত কর। আমরা দুই ভাই ছিলাম। এক ভাই 2008 সালে কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রবিন কর, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রবিন হাসান নাম রাখেন। ওনার স্বাক্ষর, উনি এফিডেভিটের মাধ্যমে বিজ্ঞ আইনজীবীর সিনিয়র একজন আইনজীবীর সামনে এফিডেভিটের মাধ্যমে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি ওই আইনজীবীর কাছ থেকেই আমি নকলটা সংগ্রহ করি। হ্যাঁ, অবশ্যই পাবে, যেহেতু রোডের পাবলিকের মাধ্যমে, যেহেতু সে এফিডেভিটের মাধ্যমে যেহেতু করছে, অবশ্যই এটা আপনি ওই জায়গায় পাবেন। এটা কপি কি আমাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবে? অবশ্যই করা যাবে। এরকম সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে। কিসের জন্য? আওয়ামী লীগের পিরিয়ডের সময় উনি মাননীয় সাবেক এমপি সাহেবের কাছে উনি অভিযোগ দায়ের করছেন, মেয়র সাহেবের কাছে উনি অভিযোগ দায়ের করছেন, সাবেক কমিশনার ছিলেন ওনার কাছে উনি অভিযোগ দায়ের করছেন। আমি কোথায়? এবং আমাদের মডেল থানার ওসি সাহেবের কাছে উনি অভিযোগ দায়ের করছেন। আমি এখনো ওর নামে কোনো ধরনের অভিযোগ দায়ের করি নাই। আপনারা বিগত দিনে সবকিছু ঘাটাইয়া দেখতে পারবেন, আপনাদের এভিডেন্স আমি দিতে পারবো যে কোথায় 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 সে অভিযোগ দায়ের করছে। আমার তরফ থেকে কোনো ধরনের অভিযোগ দায়ের করে নাই। আর আমার সম্পত্তি বাবা আমার নামে লিখে দিয়ে গেছেন, আর মায়ের সম্পত্তি একটা, আমি ওনাকে অলরেডি ওনাকে বিক্রি করে 8.5 লক্ষ টাকা ওনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, এবং ওই মর্মে সে লিখে দিয়েছে যে ভবিষ্যতে কোনো ধরনের কোনো জমি জমা টাকা পয়সা নিয়ে ভবিষ্যতে কোনো জায়গায় কোনোভাবে সে দাবি দাবা করতে পারবে না, সে এবং তার ওয়ারিশগণ। ভাই, টাকা যে নিবে তাকে জোরপূর্বক কিভাবে আপনার লিখিত নেওয়া যাবে? বরঞ্চ তার জিনিস যদি আমি ছিনাই নেই, তাহলে সেক্ষেত্রে তখন জোরপূর্বক হয়। আমি যখন সে চাই দিব, তখন আমি এই জায়গায় জোরপূর্বক আসে কিভাবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। বিষয়টা সে যদি আইনি প্রক্রিয়াতে আসে পায়, তো সে নিয়ে যাবে, সমস্যা নেই।